শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানিয়ে আমার ক্লাসটি শুরু করতেছি। আমি আজকে তোমাদেরকে ত্রিকোণমিতি পড়াবো এবং ত্রিকোণমিতির মধ্যে কোয়াড্র্যান্টের ব্যবহার দেখাবো। এই যে দেখো, মান নির্ণয় করো কোয়াড্র্যান্ট ব্যবহার করে, অথবা কোয়াড্র্যান্ট দ্বারা আমরা মান নির্ণয় করবো। স্টুডেন্ট, বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে, প্রশ্নটি তোমরা দেখো। n একটি পূর্ণ সংখ্যা হলে sin 2n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2 পাই ইনটু পাই বাই 6 এর মান কত? এই প্রশ্নটি আছে কুমিল্লা বোর্ড 2022 এইচএসসি পরীক্ষায়। দেখো স্টুডেন্টরা, তাহলে sin 2n পাই, আমি প্রশ্নটি লিখলাম পাই বাই 6। স্টুডেন্টরা, এটা জোড় সংখ্যা হওয়ার কারণে মাইনাস 1 স্কয়ার মানে এটা প্লাস হয়ে যাবে, যেহেতু 2n এর জোড় সংখ্যা। তাহলে এখন আমাকে এটা আমি লিখতে পারি sin 2n পাই প্লাস পাই বাই 6। শিক্ষার্থীরা, এখানে আমরা লিখতে পারি 2 পাই ইনটু n, মানে হচ্ছে এটা, আর 2 পাই মানে 360 ডিগ্রি ইনটু n, এর মান 1 2 3 4 যাই বসানো না কেন ফার্স্ট কোয়াড্র্যান্টে চলে আসবে। এটা ফার্স্ট কোয়াড্র্যান্টে অল পজিটিভ, মানে কি থাকবে sin পাই বাই 6। sin পাই বাই 6 মানে কি, পাই এর মান 180, 180 ভাগ 6 মানে হচ্ছে 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। শিক্ষার্থীরা, পুরো ব্যাপারটা তোমাদের আমি আরেকবার বুঝিয়ে দেই। এটা প্রশ্নে দেয়া আছে, আচ্ছা দেখো, আমি একটু কোঅর্ডিনেট লিখে দিই তোমাদের বোঝার জন্য। আমরা জানি এখানে অল পজিটিভ। শিক্ষার্থীরা, এখানে 2 পাই আছে, মানে 2n পাই আছে, তার মানে হচ্ছে n এর মান যদি আমি 1 ধরি তাহলে 2 পাই। দেখো 2 পাই মানে কি, 2 পাই মানে হচ্ছে এটা, এই 360 ডিগ্রি এই জায়গা থেকে ঘুরে আবার এই জায়গায় চলে আসবে। তার মানে হচ্ছে 2n পাই প্লাস পাই বাই 6 মানে হচ্ছে sin পাই বাই 6। sin পাই বাই 6 মানে 30 ডিগ্রি, sin 30 এর মান হাফ। তাহলে এই অঙ্কের आंसर হচ্ছে হাফ। স্টুডেন্ট, শিক্ষার্থীরা, আমরা এখন আরেকটি প্রশ্ন সলভ করব। দেখো, cos 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4 এর মান কত? আচ্ছা, তাহলে স্টুডেন্টরা, আমরা এটা লিখি প্লাস নিয়ে। প্রথমে আমরা প্লাস নিব। প্লাস নিয়ে কি হয় দেখো, প্লাস নিয়ে cos 2n পাই প্লাস পাই বাই 4, তাহলে কি হবে দেখো শিক্ষার্থীরা, ফার্স্ট কোয়াড্র্যান্টে চলে আসবে। ফার্স্ট কোয়াড্র্যান্টে অল পজিটিভ, cos পাই বাই 4 থাকবে। cos পাই বাই 4 মানে হচ্ছে cos 45 ডিগ্রি। 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। পরে মাইনাস নিয়ে কি হয় দেখো স্টুডেন্টরা, মাইনাস নিয়ে cos 2n পাই মাইনাস পাই বাই 4, মাইনাস নিয়ে থার্ড কোয়াড্র্যান্টে হবে। cos থার্ড কোয়াড্র্যান্টে পজিটিভ, পাই বাই 4 এই হবে। তাহলে cos পাই বাই 4 এর মান 1/√2। তাহলে আমরা দেখা যাচ্ছে যে প্লাস নিলে 1/√2, মাইনাস নিলে 1/√2। আমরা লিখতে পারি সুতরাং cos 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4 এটা সমান 1/√2। মানে প্লাস নেই মাইনাস নেই, একই মান আসবে।
দেখো স্টুডেন্ট, আমি আরেকটু বুঝিয়ে দিই তোমাদেরকে, একটু খেয়াল করো। আমি যদি কোয়াড্রেন্ট লিখে ফেলি শিক্ষার্থীরা, একটু খেয়াল করো। আচ্ছা, এখানে অল পজিটিভ, অল পজিটিভ। এখানে cos cos থিটা, আর হচ্ছে কি sec থিটা পজিটিভ, sec থিটা পজিটিভ। আচ্ছা, সেক্ষেত্রে দেখো, যদি আমি প্লাস নেই তাহলে কি হবে, 2 পাই, এই যে 2n পাই, এর মান 1 2 3, মানে 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, 360 1 2 3, এর মান 1 হলে একবার ঘুরবে 360, যদি এর মান 2 বসাই তাহলে দুইটা 360, যদি এর মান 3 বসাই তিনটা 360, তাহলে এর মান তুমি যাই বসা না কেন সেইখানে চলে আসবে। আর যদি এখানে চলে আসবে, এই জায়গাতে, এই জায়গাতে চলে আসবে। আর যদি আমি প্লাস নেই মানে কি সে ফার্স্ট কোয়াড্রেন্টে প্রবেশ করবে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, অল পজিটিভ হইল 1/√2 cos 45 ডিগ্রি মান। মাইনাস নিলে কি হবে, দেখো স্টুডেন্টরা, মাইনাস নিলে হচ্ছে দেখো 2n পাই, 2 পাই মানে কি এই যে 360 ডিগ্রি, আরো কিছু কমবে, মানে শরীর পর্যন্ত যাবে না, মানে থার্ড কোয়াড্রেন্টই থাকবে, থার্ড কোয়াড্রেন্ট cos পজিটিভ, তাহলে cos π/4 1/√2, তাহলে এই অঙ্কের आंसर হচ্ছে 1/√2। শিক্ষার্থীরা, আরেকটি প্রশ্ন বোর্ডে লেখা আছে, দেখো cos n π + π/4 এর মান কত? আচ্ছা স্টুডেন্টরা দেখো, তাহলে আমরা n এর মান 0 নিয়ে নেই, n = 0 হলে কি হবে, cos n π ± π/4, এটা সমান আমি কি লিখবো, n এর মান 0 বসিয়ে দাও, এটা 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। শিক্ষার্থীরা, cos আলটিমেট এটা ± π/4 থাকবে, মানে কি cos π/4, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে যদি আমি n এর মান 0 বসাই তাহলে কি হবে, 1/√2 হবে। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, এখন আমি n এর মান 1 বসিয়ে দেখব কি হয়। আচ্ছা, n = 1 হলে 1 বসিয়ে দাও, cos 1 π ± π/4, শিক্ষার্থীরা যদি আমি cos এর মান 1 বসাই তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাবে অথবা থার্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট অথবা থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, cos π/4 মানে হচ্ছে কি এটা মান 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2। এখন আমি n এর মান 2 নিব, n = 2 হলে কি হবে স্টুডেন্টরা, বসিয়ে দেয় আমি মান 2, cos 2 2π ± π/4, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট অথবা থার্ড কোয়াড্রেন্টে হবে, cos π/4 হবে মানে 1/√2। এর মানে আমি 3 বসাবো, 3 হবে কি হয় দেখো, cos 3π ± π/4, তাহলে কি হবে, এটা
সেকেন্ড কোয়ার্টার অথবা থার্ড কোয়ার্টার হবে, মানে মাইনাস হবে cos, মাইনাস cos পাই বাই 4 মানে হচ্ছে 1 বাই রুট ওভার 2 মাইনাস 1 বাই রুট ওভার 2। তাহলে আমরা কি পাইতেছি স্টুডেন্টরা? ভালো করে লক্ষ্য করো, আমরা কি পাইতেছি এখানে? আলটিমেট কি হইতেছে একবার দেখো, n এর মান যখন আমি 0 নিলাম, 0 নিলে 1 বাই রুট ওভার 2, যখন আমি 1 নিলাম মাইনাস 1 বাই রুট ওভার 2, আবার যখন আমি 2 নিলাম 1 বাই রুট ওভার 2, আর এইটা আসছে কি মাইনাস 1 বাই রুট ওভার 2। তাহলে প্লাস 1 বাই রুট ওভার 2 মাইনাস 1 বাই রুট ওভার 2 এটাই আসছে বারবার। স্টুডেন্ট আমি কি লিখতে পারি তাহলে? সুতরাং cos n পাই প্লাস প্লাস মাইনাস পাই বাই 4 সমান হচ্ছে কি প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2। শিক্ষার্থীরা টোটাল ব্যাপারটা আমি আরেকবার বুঝিয়ে দিই, কটা রেখে বুঝিয়ে দেই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করতেছি। একটু খেয়াল করো। আচ্ছা দেখো, আমি কোয়ার্টার লিখে নিলাম, শিক্ষার্থীরা কোয়ার্টার লিখে নিলাম, এখানে অল পজিটিভ, অল পজিটিভ, এখানে সাইন সাইন কোসেক, এখানে tan tan cot, হ্যাঁ এখানে cos sec। ওকে শিক্ষার্থীরা দেখো, এর মান যখন 0 নিলাম তাহলে কোনো সমস্যা নাই, কারণ cos প্লাস মাইনাস হয় 0 নিলে, প্লাস মাইনাস পাই বাই 4। আচ্ছা তাহলে cos এর cos মাইনাস থিটা ও প্লাস cos থিটা হয়ে যায়, তাহলে কি হইতেছে স্টুডেন্টরা? cos 45 ডিগ্রি মান 1 বাই রুট ওভার 2। এবার আসো n এর মান যখন 1 হবে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? 1 বসাইলাম, দেখো পাই, পাই মানে কি একটু খেয়াল করো, পাই এইখানে যে পাই আছে, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, দেখো পাই মানে হচ্ছে এখানে আসবে। এখন যদি আমি পাই মাইনাস পাই বাই 4, তাহলে এই এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos sin হয়ে যাবে, সরি সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হবে, মানে মাইনাস cos থিটা। আর যদি আমি এখানে প্লাস নেই, খেয়াল করো যদি প্লাস নেই তাহলে সে থার্ড কোয়াড্রেন্টে আরো সামনে আসবে, মানে মাইনাস হলে সে পিছনের দিকে যাবে, আর প্লাস হলে সামনের দিকে আসবে, মানে সে tan এর ঘরে চলে আসবে, তাও কিন্তু নেগেটিভ। তাহলে cos যদি সেকেন্ড কোয়াড্রেন্ট অথবা থার্ড কোয়াড্রেন্ট যে কোয়াড্রেন্টেই যায় না কেন সে নেগেটিভ 1 বাই রুট ওভার 2। সেম ভাবে এই দুইটা দেখো, এর যখন 2 বসে 2 পাই, 2 পাই মানে কি এই যে এটা ঘুরে খেয়াল করো, 2 পাই মানে হচ্ছে এই জায়গাতে চলে আসবে 2 পাই। আচ্ছা যদি প্লাস লিখি তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট থাকবে, আর মাইনাস দিলে সে তার ধরেই থাকবে, মানে থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ 1 বাই রুট ওভার 2। সেম ভাবে 3 হইলে তোমরা একটু দেখো 3 পাই মানে কি এই পর্যন্ত 2 পাই, এখানে 3 পাই, প্লাস হইলে ফোর্থ কোয়াড্রেন্টে যাবে, থার্ড কোয়াড্রেন্টে যাবে, মাইনাস হইলে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, মানে 1 বাই মাইনাস 1 বাই রুট ওভার 2 মাইনাস cos থিটা হবে 1 বাই রুট ওভার 2। শিক্ষার্থীরা এই প্রশ্নটা আমরা একটু বিকল্প পদ্ধতিতে সলভ করতে চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নে আমরা এখন বিকল্প পদ্ধতি ব্যবহার করে সমাধান করব। দেখো তাহলে আমাদের যে কাজটা করতে হবে, n ইকুয়াল টু 2m নিব, মানে জোড় সংখ্যা, 2m মানে হচ্ছে জোড় সংখ্যা, মানে একবার জোড় নিব আর একবার বিজোড় নিব, জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হলে কি হবে স্টুডেন্টরা? cos n এর মান 2m নাও, 2m পাই প্লাস মাইনাস পাই বাই 4, তখন কি হবে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসবে, cos পাই বাই 4 হবে, মানে হচ্ছে কি 1 বাই রুট ওভার 2।
পাই বাই 4 মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে হচ্ছে 1/2/2। তাহলে আমি একবার বিজোড় সংখ্যা নিব এবং n equal to 2m plus 1 হলে মানে বিজোড় সংখ্যা, বিজোড়। তাহলে বিজোড় সংখ্যা হলে কি হবে স্টুডেন্টরা? দেখো আমি n এর জায়গায় 2m plus 1 বসিয়ে ফেলবো। 2m plus 1 পাই জায়গায় থাকবে পাই বাই 4। স্টুডেন্টরা দেখো আমরা একটু হিসাব করি। cos পাই দিয়ে গুণ দিই 2m পাই প্লাস পাই প্লাস মাইনাস পাই বাই 4। 2m পাই মানে হচ্ছে m এর মান যদি 1 2 3 যাই বসাই এটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসবে দেখো, বা ফোর্থ কোয়াড্রেন্টে শেষ হবে। প্লাস পাই মানে এটা চলে আসবে আরো 180 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে, এইটা মাইনাস হয়ে যাবে, মানে প্লাস প্লাস নিলে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাবে, মাইনাস নিলে থার্ড কোয়াড্রেন্টে। তখন কি হবে এটা, তখন মাইনাস কস পাই বাই 4 হবে, মানে কি মাইনাস 1/2 হবে। আচ্ছা দেখো এখন আমরা কি লিখতে পারি? সুতরাং সুতরাং এটা আমি নিচে লিখি তাহলে একটু সুবিধা হবে। ঠিক আছে, এটা আমি নিচে লিখবো না, cos পাই বাই 4 হবে, এখানে মাইনাস হবে, তার মানে হচ্ছে 1/2 মাইনাস দেওয়া লাগবে। তাহলে আমরা কি লিখতে পারি স্টুডেন্টরা? দেখো cos n বাই প্লাস মাইনাস পাই বাই 4, এটার মান কত? 1/2 প্লাস মাইনাস। শিক্ষার্থীদের তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে কি? এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার শিক্ষার্থীদের। ওকে, তোমাদেরকে আমি কোঅর্ডিনেটের ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো শিক্ষার্থীরা, আচ্ছা এই যে আমি যখন 2m পাই মানে 2 পাই ধরো m এর মান 1 2 3 যাই হোক, 2 পাই মানে কি এটা ঘুরে এই জায়গায় চলে আসবে, এই জায়গা থেকে ঘুরে এই জায়গায় চলে আসবে। প্লাস 5/4 মানে সে কি করবে? সামনের দিকে আগাবে। আর মাইনাস মানে কি সে এখানেই থাকবে। একবার ঘুরলে দেখো তোমরা এখান থেকে ঘুরে এখানে আসতে হচ্ছে 2 পাই, তাহলে এখানে আসো সে যদি প্লাস 5/4 হয় সামনে আগে ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ 1/2/2 5/4 থাকবে প্লাস cos 5/4। আবার সে যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে মানে মাইনাস নিলে থার্ড কোয়াড্রেন্টে থাকবে, থার্ড কোয়াড্রেন্টে cos পজিটিভ, তাহলে প্লাস মাইনাস 5/4 নিলে তুমি 1/2/2 ই হবে। এখন দেখো এখানে যদি বিজোড় হয় তাহলে কি হবে? এটি হবে বিজোড়ের জন্য 2 পাই এখানে চলে আসবে, 2m পাই মানে এখানে চলে আসবে, আরো পাই পাইয়ের জন্য সেই এই জায়গায় চলে আসবে, এই জায়গাতে এই জায়গাতে চলে আসবে, এই জায়গাতে এই জায়গাতে আসলে এখন যদি প্লাস নেই তাহলে সে ব্যাক করবে মানে এখানে থাকবে, এটা cos এর গড় মাইনাস হবে। আবার যদি আমি প্লাস নেই, প্লাস নিলে সে সামনে আগাবে মানে এই কোয়াড্রেন্টে সে থাকবে, তখন কিন্তু এটা tan এর গড়, tan এর ঘরে cos গেলে মাইনাস হবে। তাহলে শিক্ষার্থীরা এটি হচ্ছে আনসার, এটি হচ্ছে আনসার cos m pi প্লাস মাইনাস 5/4 এটার মান প্লাস মাইনাস 1/2। শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেখো বোর্ডে লেখা আছে, এই প্রশ্নটি অনেকবার আছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2014-15, খুলনা ইউনিভার্সিটি 14-15, জাস্ট
যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি 14-15, সাস 6-7 এবং 14-15 ভর্তি পরীক্ষা। তাহলে দেখো প্রশ্নটি অনেকবার আছে। আচ্ছা, শিক্ষার্থীরা তাহলে তোমরা লক্ষ্য করো এখানে। আচ্ছা, আমরা লিখি সাইন, আমরা একটা কাজ করি এখানে করে ফেলি, এখানে মান 0 বসাই, n equal to 0 হলে n equal to 0 হলে কি হবে, সাইন এটা 0 হয়ে যাবে বা 0 পাই মাইনাস 1 টু দি পাওয়ার 0 পাই বাই 6। তাহলে এটা সাইন পাই বাই 6 হয়ে যাবে, সাইন পাই বাই 6 মানে হচ্ছে সাইন 30, সাইন 30 এর মান হচ্ছে হাফ। আচ্ছা দেখো, আমি n equal to 1 বসাবো, n equal to 1 হলে কি হবে, 1 বসাও, সাইন 1 পাই মাইনাস 1 টু দি পাওয়ার 1 পাই বাই 6। তখন কি হবে শিক্ষার্থীরা, সাইন পাই এটা মাইনাস হয়ে যাবে পাই বাই 6, পাই হলে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাবে, পাই মাইনাস পাই বাই 6 সেকেন্ড কোয়াড্রেন্টে, সাইন পাই বাই 6 মানে হচ্ছে হাফ। এর মান আমি 2 বসাই, দেখো 2 হলে কি হবে স্টুডেন্টরা, সাইন 2 পাই, দেখো এটা হয় কিনা, এইটা মাইনাস 1 আসলে মানে প্লাস 1 ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসবে, সাইন পাই বাই 6 মানে হাফ হবে। একইভাবে আমরা 3 বসাই, 3 সাইন 3 পাই হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস 1 কিউব মানে হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কি হবে স্টুডেন্টরা, এইটা হয়ে যাবে সাইন পাই বাই 6 মানে হচ্ছে হাফ। স্টুডেন্টরা তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করব, প্লাস বসাই n এর মান 0 1 2 3 যাই বসাই না কেন সবসময় आंसर কি হইতেছে, হাফ হইতেছে, হাফ হইতেছে। আমরা লিখতে পারি sin n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6। এটার মান কত, এটার মান হচ্ছে হাফ। এটি হচ্ছে आंसर। পুরো ব্যাপারটা তোমাদের আমি আরেকবার বুঝিয়ে দিই স্টুডেন্টরা, দেখো পুরো ব্যাপারটি আমি আরেকবার বুঝিয়ে দিই। আচ্ছা দেখো, n এর মান যদি 0 হয় তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, মানে sin পাই বাই 6 থাকবে, পাই বাই 6 মানে 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান হাফ। আমি তোমাদের কোয়াড্রেন্ট আঁকার জন্য এই লাইনটি মুছে ফেলি, দেখো শিক্ষার্থীরা দেখো, আচ্ছা এখানে 1 পাই, n এর মান যদি আমি 1 বসাই, n এর মান 1 বসাইলে পাই থাকবে আর হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার 1 মানে মাইনাস 1 মানে পাই বাই 6 থাকবে। তাহলে sin পাই, পাই মানে হচ্ছে এখানে, মাইনাস মানে কি, মাইনাস পাই বাই 6 মানে এখানেই থাকবে এটা, তার মানে হচ্ছে এইটা হচ্ছে পাই আর কিছু কমে যাবে মানে ব্যাক করবে, এটা এখানে থাকবে, এই যে পাই মাইনাস পাই বাই 6 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। এর মান যদি 2 হয় তাহলে কি হবে, এরকম চেহারা দাঁড়ায়,
টু পাই আর মাইনাস ওয়ান স্কোয়ার, এটার দরকার নাই। তাহলে টু পাই মানে কি, এটা ঘুরে টু পাই মানে 360 ডিগ্রি এখানে চলে আসবে, প্লাস মানে সে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তাহলে কি হইতেছে অল পজিটিভের কারণে সাইন পজিটিভ থাকবে এখানে, সাইন পাই বাই 6 এর মান হচ্ছে হাফ। একইভাবে আমরা যদি 3 বসাই তাহলে কি হয় দেখো, 3 বসিয়ে দেখো 3 পাই মানে কি, এখানে হচ্ছে 2 পাই, এখানে 3 পাই, 3 পাই মাইনাস পাই বাই 6 মানে সে ব্যাক করবে, মানে সেকেন্ড কোয়ার্টারই থাকতেছে, সেকেন্ড কোয়ার্টারে সাইন পজিটিভ, তাহলে এই অঙ্কের আনসার হাফ। শিক্ষার্থীরা আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, n বিলংস z হলে মানে n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে এই যে n টা n এর মানটা পূর্ণ সংখ্যা হবে, z মানে পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে কোসেক n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6 এর মান বের করতে হবে। আচ্ছা স্টুডেন্টরা, আমরা বরাবরের মতোই n ইকুয়াল টু 0 বসাবো প্রথমে। n ইকুয়াল টু 0 হলে কি হবে, বসিয়ে ফেলো, কোসেক 0 0 পাই বাই 2 হবে মাইনাস 1 টু দি পাওয়ার 0 পাই বাই 6, তাহলে এটা কি হইতেছে, এখানে দেখো কি হয়, কোসেক কোসেক এটা 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, মানে পাই বাই 6 থাকবে, পাই বাই 6 মানে আছে কোসেক কোসেক 30 ডিগ্রি, মানে cos 30 উল্টা, cos 30 মানে হচ্ছে হাফ, হাফ কে উল্টে দিলে 2 হয়, তার মানে আমরা মান পেয়ে গেলাম 2। আচ্ছা n ইকুয়াল টু 1 হলে 1 বসাবো, দেখো কি হয়, n ইকুয়াল টু 1 হলে এখানে 1 বসিয়ে দাও, কোসেক পাই বাই 2, কোসেক পাই বাই 2 একটা বীজগণিতক, পাই বাই 2 বীজগণিতক থাকলে কোসেক sec হয়ে যায় আমরা জানি, তাহলে এটা sec হয়ে যাবে sec পাই বাই 6, তার মানে sec 30 ডিগ্রি cos 30 উল্টা, cos 30 মানে হচ্ছে √3/2, এটা 2/√3 হবে, দেখো বুঝে যায় কিনা। আচ্ছা n ইকুয়াল টু 2 হলে 2 হলে আমি 2 বসিয়ে দিই, এর মান এখানে বসিয়ে দাও, এর মান 2, কোসেক কোসেক বসিয়ে দাও 2 পাই বাই 2 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার 2 পাই বাই 6। ওকে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি স্টুডেন্টরা, 2 2 কাটা, তাহলে এইটা থাকবে হচ্ছে কোসেক হবে, এটা কোসেক পাই বাই 6, তাহলে সাইনের উল্টা এটা মাইনাস হবে, এটা হবে -2। দেখো স্টুডেন্টরা এখন n এর মান আমি 3 বসাবো, n ইকুয়াল টু 3 হলে কি হয় দেখো স্টুডেন্টরা, এখানে 3 বসিয়ে দাও, কোসেক 3 পাই বাই 2 মাইনাস 1 কি মানে মাইনাস হয়ে যাবে পাই বাই 6, তাহলে 3 পাই বাই 2 এর কারণে কোসেক কোসেক sec হয়ে যাবে, sec পাই বাই 6, sec পাই বাই 6 এর মান হচ্ছে cos এর উল্টা -2/√3। আচ্ছা তাহলে কি হইতেছে ব্যাপারটি, আমি কি পাইতেছি 2√3, যখন আমি 0 নিলাম পেয়ে গেলাম 2, যখন আমি n এর মান 2 নিলাম পেয়ে গেলাম -2, যখন n এর মান 1 নিলাম পেয়ে গেলাম 2/√3, যখন আমি n এর মান 3 নিলাম আমি পেয়ে গেলাম -2/√3।
তাহলে আমি লিখতে পারি, সুতরাং কোসেক n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা সমান কি প্লাস মাইনাস 2 আর প্লাস মাইনাস 2 টু পাওয়ার 3। এখন আমি কোঅর্ডিনেটের ব্যাপারটা তোমাদের একটু ক্লিয়ার করে দেই। কোঅর্ডিনেট আমি এঁকে ফেললাম। দেখো n এর মান যখন 1, কোসেক পাই বাই 2 মানে পাই বাই 2 এর বিজোড় গণিত যদি থাকে একটা পাই বাই 2 3টা 5টা 7টা, তাহলে কোসেক sec হয়ে যায়, আমরা জানি কোঅর্ডিনেট নিয়ম। তাহলে কোসেক sec হয়ে যাবে। আর এটা পাই বাই 2 মাইনাস, এই যে পাই বাই 2 মানে এখানে মাইনাস পাই বাই 6 মানে হচ্ছে সে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতেছে, ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ। তাহলে কোসেক 30 এর মান 2 বাই রুট ওভার 3। এর মান 2 হলে দেখো আমি 2 বসিয়ে দিলাম, 2 2 কাটা, এটা হয় পাই প্লাস পাই বাই 6। এই দেখো এর মান 2 হলে এই যে এর মান 2 হলে পাই, পাই মানে হচ্ছে এখানে আরো সামনের দিকে যাবে। তাহলে cos কোসেক চলে গেছে tan এর ঘরে, tan, এইজন্য মাইনাস কোসেক, এটার মান হচ্ছে -2। n যদি 3 হয় দেখো তাহলে এরকম দাঁড়াবে 3 পাই বাই 2। এই যে পাই বাই 2 এর বিজোড় গুণিতকের জন্য কোসেক sec হয়ে যাবে। আর 3 পাই বাই 2 মানে কি, এই দেখো 3 পাই বাই 2 মানে হচ্ছে 270, এখানে চলে আসবে, তার থেকে কিছু কমে যাবে, মানে এই জায়গায় থাকবে, এই ঘরে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে tan এর অথবা cot এর ঘর, কোসেক মাইনাস হবে -2 রুট ওভার 3। তাহলে আমরা आंसर কি পাইতেছি আলটিমেট এই অঙ্কের, +-2 +-2 রুট ওভার 3।